সেরা বাঙালি তুমি ফুটবল। আর সেই ফুটবল ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ নিয়ে যে উন্মাদনা, যাতে আমরা সকলে সমগ্র পশ্চিমবঙ্গবাসী যেভাবে করে ফুটবল ফিভারে সকলে মেতে উঠেছি, বিশ্বকাপ ফাইনাল, সেই ফাইনাল আমরা ডিপার্টমেন্ট অফ স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স থেকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে জায়ান্ট স্ক্রিনে সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে দেখাবার বিশেষ ব্যবস্থা শুরু হয়েছে। এবং কলকাতার মধ্যেও আমরা ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি নিজে স্বয়ং উপস্থিত থাকবেন কলকাতার মধ্যে যে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে। আমরা নন্দনকে বেছে নিয়েছি, এখানে আমরা ওপেন এয়ারও প্রোগ্রাম থাকবে এবং বিশেষ করে বিভিন্ন আমরা বর্ষার কথা ভেবেও আমরা সেই ব্যবস্থাও রাখছি। তো আমরা নন্দনের এই প্রাঙ্গণেই আমাদের জায়ান্ট স্ক্রিনে দেখা হবে এবং এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং এটা প্রথমবার আমরা বাঙালিরা ফুটবল ফিভারে যেভাবে আমরা ফুটবলকে ফুটবল আমাদের আবেগ, সেই ফুটবল বিশ্বকাপকে আমরা সামনে রেখে মানুষের সকলে মিলে একসাথে আনন্দ করব, উদ্দীপনা হবে, সকলে মিলে আমরা বিশ্বকাপ ফাইনাল একসাথে মিলে দেখব। মুখ্যমন্ত্রী থাকবেন ওখানে, শুনছি আমরা মুখ্যমন্ত্রী কোথায় থাকবেন? সম্মানীয় মুখ্যমন্ত্রী কলকাতায় যেখানে জায়ান্ট স্ক্রিনে হচ্ছে রবীন্দ্র সদন চত্বরে, উনি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদেরকে আমাদের সৌভাগ্য যে তিনি আমাদের সঙ্গে একসাথে মিলে আমাদের এই ফুটবল বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য তিনি সম্মতি দিয়েছেন। এবং তিনিও আমাদের বাঙালিরা যেমন ফুটবল প্রেমী, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীও ফুটবল প্রেমী এবং ফুটবল বিশ্বকাপ আমরা সকলে মিলে সাধারণ মানুষের মধ্যে থেকে তিনি এই ফুটবল ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচটা দেখবেন। বাবু, দময়ন্তী সেন, আপনি গতকাল তার বাড়িতে গিয়েছিলেন এবং গতকাল তার বাড়িতে গিয়েছিলেন, আজকে তিনি সকালবেলা পাওয়া গেছে দময়ন্তীকে। আপনি তো বাড়িতে গিয়েছিলেন গতকালই, বাড়িতে সব কি হয়েছিল কি জানলেন? দেখুন, আমাদের বাংলার শুটার তিনি দময়ন্তী সেন, তাকে আমরা পরশুদিন রাত্রির আমার কাছে খোঁজ আসলো যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথমে এসেছিলো, আমি জানতে পেরেছি যে উনি মিসিং আছেন এবং রথযাত্রার দিন থেকে হঠাৎ করে তিনি মিসিং হয়েছেন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর। এবং রাত্রি 2:30টার সময় যখন জানতে পেরেছি তখন থেকেই আমরা পুলিশ কর্তৃপক্ষ এবং যারা ওনার পরিবারের সদস্য তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং গতকাল তার পরিবারের সঙ্গে দেখাও হয়েছিল। আমরা ভবানী ভবনেও গেছিলাম যাতে আমাদের বোনকে আমরা খুঁজে পাই, তার জন্য সুব্যবস্থা করতে। শুধুমাত্র এই যে এর আগে আমরা দেখেছি যে মিসিং হয়ে গেছে, সময় পেরিয়ে গেছে, তারপর কিছু অঘটন যাতে না ঘটে তার জন্য আমরা ভীষণ একটা ফাস্ট ট্র্যাকিং করে সেখানে দেখা হয়েছে এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি স্বয়ং পুরো বিষয়টি মনিটর করেছেন তার খুঁজে পাওয়া অবধি এবং আমাদের বোনকে সুস্থ অবস্থায় আমরা পেয়েছি। এর থেকে খুশির খবর কী হতে পারে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বেআইনিভাবে গড়ে উঠল আমতলায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয় এবং কেন্দ্র সেখানে বেআইনিভাবে ছিল, আজকে বুলডোজার দিকে ভাঙা হচ্ছে প্রশাসন। দেখুন, পশ্চিমবঙ্গে এখন আইনের শাসন, শাসকের আইনের দিন শেষ হয়ে গেছে। তো আইনের শাসনে কোনো বেআইনি বিষয় থাকলে সেটা নিশ্চয়ই আইনের যেরকম প্রভিশন আছে সেটাই হবে। রাজারহাট দক্ষিণপুরে নারায়ণপুরে আজকে দেখা গিয়েছে যে বিস্ফোরণে কেঁপে উঠেছে সম্পূর্ণ এলাকা। এখন যারা ভাড়া দিয়েছিলেন সেই দালালকে খুঁজছে পুলিশ, বিষয়ে তদন্ত করছে, সেটা পুলিশের তরফ থেকে ওনারা জানিয়ে দেবেন। হরিশ্রী ডিস্ট্রিক্টে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে, ইডি এখন সেই জায়গার লেনদেনের হিসেব চেয়ে পাঠিয়েছে। তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট 164 কোটি টাকার লেনদেন। তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি সমর্থক শব্দ হয়ে গেছিল বলেই পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে রিজেক্ট করে দিয়েছে। সুতরাং এবং কেঁচো খুঁড়তে কেউটে না, কেউটে খুঁড়তে অজগর বেরোচ্ছে। রাজীব ব্যানার্জি বলছে যে অভিষেক ব্যানার্জি আমার কেরিয়ার নষ্ট করেছে, রাজীব বন্দ্যোপাধ্যায় বলছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের কে কী বলছে না বলছে, কারণ তাদের এখন আমাদের সেটা কখনোই ফোকাস নয়। এখন ফোকাস একটাই যে পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে যে গুরু দায়িত্ব দিয়েছে সেটা আমরা নিষ্ঠার সাথে এবং সেটা মানুষের যে আশা ভরসা সেটাকে আমরা কী করে রাখতে পারি না আরও সুদৃঢ় কী করে করতে পারি সেটাই আমাদের শেষ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে এবং সেই মর্মে আমরা নির্দিষ্ট লিস্টও আজকে সন্ধ্যার মধ্যে আপনাদেরকে দিয়ে দেবো। বিভিন্ন জেলা থেকে এই ব্যবস্থা হচ্ছে, সাব ডিভিশন স্তরে হচ্ছে। তো সেই টোটাল কোথায় কোথায় হচ্ছে আমাদের সরকারি উৎসাহে হচ্ছে এবং আমাদের অনেক ক্লাবরাও আমরা দেখলাম এবং অনেক সংগঠন তারাও নিজেদের উদ্যোগে করছে, তাদেরকেও সাধুবাদ জানাই। সকলে মিলে একসাথে মিলে আমরা এই বিশ্বকাপ ফাইনাল আজকে যন্তর মন্তর থেকে সরানো হলো 21 দিনের মাথায় তিনি অনশন করছিলেন দেখা যাচ্ছে এবং আজকে যখন সরানো হলো তার পরবর্তী সময় তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। এই সম্পূর্ণ বিষয়টা নিটের প্রশ্ন ফাঁস, ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা, আপনি নিজে একজন ডাক্তার, কীভাবে দেখছেন, কী বলবেন?
ওনার সুস্থতা কামনা করি এবং ওনার শারীরিক ব্যবস্থা কী অবস্থা আছে সেটা নিয়ে সকলেই আমরা ওনার শারীরিক সুস্থতা নিশ্চয়ই আমরা কামনা করি। 2016 সালে বিধানসভা নির্বাচনে নিরপেক্ষ কাজ করায় 49 জন কলকাতা পুলিশের কর্মীকে জেলায় বা রাজ্য পুলিশে ট্রান্সফার করেছিল নিয়ম ভেঙে। শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পর তাদেরকে আবার কলকাতা পুলিশে ফেরানো হলো। দেখুন, অন্যায় অনেক তদন্ত হয়েছে, হওয়া উচিত, এই যে বেআইনি অন্যায় কাজ। অনেক হয়েছে এবং বিভিন্ন সময়ে কখনো কলকাতা পুলিশের মানুষকে তাকে পাঠিয়ে দিয়েছে অন্য জায়গায়, আবার সুন্দরবনের মানুষকে পাঠিয়ে দিয়েছে পাহাড়ের মানুষকে পাঠিয়ে দিয়েছে জঙ্গলমহলে। এই যে অন্যায় করেছে এবং উইদাউট এনি এসওপি, উইদাউট এনি স্বচ্ছ ট্রান্সফার পলিসি, এটা সর্বত্র হয়েছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। তো সেই অন্যায়ের 16 কণা পূর্ণ হয়েছে এবং তারপরে মানুষ রিজেক্ট করে দিয়েছে এবং সেগুলো এখন প্রত্যেকটা যা আছে সেগুলো তদন্ত হচ্ছে এবং তার সাথে সাথে সেগুলো কারেকশন হচ্ছে। আমাদের কোন দলের support?